দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখে নেব হেডলাইন্স। আইএনডিআই এর মুখ করা হোক, মমতাকে দেশ পাবে মহিলা প্রধানমন্ত্রী। বিজেপি পুরুষতান্ত্রিক দল, দাবি মনমোহন সিং এর মিডিয়া অ্যাডভাইজারের। দেশের মানুষের দাবি এটাই, বললেন সাগরিকা। নথি আপলোডে বিভ্রাট হলে চূড়ান্ত তালিকায় থাকবে না নাম, নতুন নির্দেশিকা কমিশনের। নথি বিভ্রাটে দায় চাপল ভোটারদের ওপর। ফর্ম 7 নিয়ে দ্রুত নিষ্পত্তি নির্দেশিকা কমিশনের। বাংলায় অযোগ্য ভোটার 2,08,000 জানালো কমিশন। আওরঙ্গজেবের পর এবার টিপু সুলতান, ছবি খুলতে নির্দেশ মালেগাঁও পুরসভাকে। ফের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট মহারাষ্ট্রে। ডেপুটি মেয়রের ঘরে ছিল টিপু সুলতানের ছবি, প্রতিবাদ মুসলিমদের। হিমন্ত মামলা শুনল না সুপ্রিম কোর্ট, গৌহাটি আদালতে যাওয়ার পরামর্শ সিপিআইএম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে। বিতর্কিত ছবি পোস্ট অসমের মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে নিষ্পত্তি হতে পারে মামলা, বললেন প্রধান বিচারপতি। আসছে বিস্তারিত খবরে। আইএনডিআই এর জোটের মুখ করা হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস নেত্রীকে আইএনডিআই এর জোটের মুখ করলে বিজেপি পরাজিত হতে পারে। ইন্দিরা গান্ধীর পর দেশ দ্বিতীয় কোনো মহিলা প্রধানমন্ত্রী পাবে, এক্সে লিখলেন দেশের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মিডিয়া অ্যাডভাইজার। তাকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ। আইএনডিআই এর জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইলেন দেশের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মিডিয়া অ্যাডভাইজার সঞ্জয় বারু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দল আর সরকার চালাচ্ছেন। তিনি যেভাবে ভারসাম্য রক্ষা করে চলেছেন তাতে তাকেই আইএনডিআই এর জোটের মুখ করে এবারও নির্বাচনে লড়াই করা প্রয়োজন। তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ এরপর এক্স হ্যান্ডেলে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই আইএনডিআই এর জোটের মুখ করা প্রয়োজন, এখন সময় এসেছে। বারু লেখেন, বিজেপি হলো পুরুষতান্ত্রিক দল, বিরোধী জোটের মুখ যদি কোনো মহিলা হন তাহলে মহিলা ভোট বিরোধীদের দিকে যাবে। ইন্দিরার পর তাহলে আমরা আরো একজন মহিলা প্রধানমন্ত্রী পাবো যিনি দেশকে দিশা দেখাতে পারবেন। কয়েকদিন আগে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার লিখেছিলেন, রাহুল গান্ধীর সঙ্গে একজন যোগ্য নেতা প্রয়োজন, মল্লিকার্জুন খাড়গে নয়। রাহুলের পাশে প্রয়োজন এম.কে. স্টালিনকে, তাহলেই রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার বলেন, কেরলে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভালো ফল করলেও পিনারাই বিজয়নের নেতৃত্বে এলডিএফ অর্থাৎ বাম জোট ক্ষমতায় ফিরবে। Mr. Rahul Gandhi has forgotten that I am a member of the party. I am a Gandhian, I am a Nehruvian, I am a Rajivian, but I am not a Rahulian. Can you imagine what is the condition of a party which raises a rowdy like K.C. Venugopal to the level of the Sardar Patel to Rahul Gandhi? And how does the present Congress deal with it? They put somebody like Pawan Khera as the official spokesman. I have absolutely no respect and complete contempt for Pawan Khera. How stupid can a party be than to make Pawan Khera the spokesman? This chap's just a puppet. He's saying whatever Jairam Ramesh tells him, he repeats the same thing. He's not a spokesman, he's a parrot. I am in the Congress party, I haven't left it. But of course, if Pawan Khera is going to expel me, I'll happily go outside and kick his backside after I left. এ নিয়ে অবশ্য মুখ খুলেছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। বেণুগোপাল নিজেও কেরলের নেতা, তিনি বলেছেন এটা মণিশঙ্কর আইয়ারের ব্যক্তিগত মত। কংগ্রেস চায় এবার কেরলে ক্ষমতা দখল করতে। ব্যুরো রিপোর্ট, পুপের কলম ডিজিটাল। বাংলায় এসআইআর নিয়ে নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্দেশে বলা হয়েছে, নথি বিভ্রাটে যাদের নাম বাদ পড়বে তাদের ফের জেলা শাসকের কাছে আবেদন করতে হবে। এমন 2,08,000-এর নাম খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। আজ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগরওয়াল বলেন, ফর্ম 7 নিয়ে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এসআইআর এর নথি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এখনই স্ক্রুটিনি পর্ব চলছে। এ সময় যদি কোনো ভোটারের নথিতে অসঙ্গতি ধরা পড়ে তাহলে তার নথি জেলা শাসকের কাছে ফেরত পাঠানো হবে। নির্বাচন কমিশন যে 13টা নথির কথা বলেছে তার বাইরে কোনো নথি গ্রহণ করা হবে না। এমনকি ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের যোজনার শংসাপত্র গ্রহণ করা হবে না। কয়েকদিন আগে নির্বাচন কমিশন যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছিল তা নিয়েও ধোঁয়াশা রয়েছে বলে দাবি জেলা শাসক ইআরও ও এইআরওতে। গতকালই বাংলার 7 জন আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবার নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কমিশন যে 11টি নথির কথা বলেছিল তার বাইরে কোনো নথি আপলোড হলে তা ফেরত পাঠানো হবে জেলা শাসকের কাছে। এখনই তাদের শুনানি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ যাদের নাম ফেরত পাঠানো হচ্ছে তাদের চূড়ান্ত তালিকায় নাম থাকবে না। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। তার 5 দিনের মধ্যে আবেদন করা যাবে। সেই আবেদন করতে হবে জেলা শাসকের কাছে। সেখানেও যদি উপযুক্ত নথি না থাকে তাহলে আবেদন করতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। সেখানেও যদি উপযুক্ত নথি না থাকে তাহলে
ফর্ম 6 পূরণ করতে হবে, তারপর শুনানিতে ডাকা হবে। এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে বাংলার মানুষকে নতুন করে হেনস্থা করা হচ্ছে। একই সঙ্গে দেখা গেল দার্জিলিং এ একের পর এক বিধানসভায় মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপি নেতারা ফর্ম 7 জমা দিয়েছেন মুসলিমদের নামে। সেখানে বলা হয়েছে এই মুসলিম ভোটাররা ভারতীয় নাগরিক নন। যদিও চকবাজার এলাকার বাসিন্দা তৌফিক আশরাফ বলেছেন অন্তত 4 পুরুষ ধরে তাদের বসবাস দার্জিলিং এ। বাবা ঠাকুরদা ভোটার ছিলেন, 2002 সালের ভোটার তালিকায় নামও রয়েছে। তা সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মালেগাঁও পুরসভার ডেপুটি মেয়রের ঘর থেকে টিপু সুলতানের ছবি সরানোর নির্দেশ দিল বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনা। এ নিয়ে উত্তেজনা তৈরি হয় মহারাষ্ট্রে। টিপু সুলতানকে দেশদ্রোহী বলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় বিজেপি শাসিত রাজ্যে। আওরঙ্গজেবের পর মহারাষ্ট্র ফের উত্তপ্ত হয়ে উঠল টিপু সুলতানকে নিয়ে। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে যে টিপু সুলতান স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা পেয়েছিলেন, 1799 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে মৃত্যু হয়েছিল তাকে এখন বিজেপি সাজিয়েছে দেশবিরোধী। রানী লক্ষ্মীবাঈ টিপু সুলতানের কথা কবছর আগেও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা ছিল। সেই টিপু সুলতানকে এখন দেশদ্রোহী বানিয়ে তার ছবি মালেগাঁও পুরসভার ডেপুটি মেয়রের ঘর থেকে সরানোর নির্দেশ দিল শিবসেনা ও বিজেপি। টিপু সুলতানের বদলে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি রাখতে বলা হয়েছে। বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনা জানিয়েছে টিপু সুলতানের কোনো পোর্ট্রেট রাখা যাবে না। এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে মহারাষ্ট্রের মালেগাঁওয়ে। মাত্র কয়েকদিন আগে মহারাষ্ট্রের মালেগাঁও পুরসভায় জয়ী হয়েছে ইসলাম নামের এক রাজনৈতিক দল। শরদ পাওয়ারের এনসিপি থেকে পদত্যাগ করে এই নতুন দল তৈরি করেছেন প্রাক্তন এমএলএ আসিফ শেখ। প্রথম নির্বাচনে 35টা আসন পেয়েছে তার দল। মেয়রও হয়েছেন তার দলেরই মুসলিম মহিলা শেখ নাসরিন। আর ডেপুটি মেয়র হয়েছেন সমাজবাদী পার্টির মহিলা নেত্রী শান ই হিন্দ। ডেপুটি মেয়রের ঘরেই টাঙানো ছিল টিপু সুলতানের ছবি। সেই ছবি নিয়ে আপত্তি তোলে একনাথ শিন্ডের শিবসেনা ও বিজেপি। বলা হয় এখনই ছবি সরাতে হবে। যদিও শান বলেন নির্বাচনে জয়ী হবার পর এক পুরো প্রতিনিধি তাকে এই টিপু সুলতানের ছবি উপহার দিয়েছিলেন। এই ছবি ঘিরে সম্প্রীতি বিনষ্ট হওয়ার উপক্রম হওয়ায় জেলা শাসকের দ্বারস্থ হন ইসলাম পার্টির নেতারা। তারা বলেন টিপু সুলতানের মতো বীরকে নিয়ে এত আপত্তি কেন? ইতিহাস থেকে কি তাহলে তার নাম মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে? ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইউজিসির গাইডলাইন নিয়ে আপত্তি তোলায় বেধড়ক মারধর করা হলো বামপন্থী ছাত্র সংগঠনের 2 ছাত্রীকে। থানায় ডেকে নিয়ে গিয়ে তাদের বিবস্ত্র করার চেষ্টা করে পুলিশ। অভিযোগ তুলেছেন 2 ছাত্রীর মা। এমনকি থানার মধ্যে তাদের খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের 2 দলিত ছাত্রীকে বিবস্ত্র করিয়ে তল্লাশি চালাতে নির্দেশ দিল পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দিল্লিতে। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং ছবি পোস্ট করে লিখেছেন, যদি এ ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বা পাঞ্জাবে হতো তাহলে বিজেপি নেতারা বলতেন হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে। এই 3 রাজ্যে আইনের শাসন নেই। দিল্লি বিশ্ববিদ্যালয়ের যে 2 পড়ুয়াকে বিবস্ত্র করে তল্লাশির নির্দেশ দিয়েছে পুলিশ, তারা ইউজিসির সাম্প্রতিক নির্দেশিকা নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে ছিলেন এক ইউটিউবার সাংবাদিক। এবিভিপির সদস্যরা এই সাংবাদিককে মারধর করে বলে অভিযোগ। এই সাংবাদিক দলিত সম্প্রদায়। অঞ্জলি ও নেহা নামের 2 ছাত্রী বামপন্থী ছাত্র সংগঠন আইসার সক্রিয় নেত্রী। সাংবাদিককে মারধরের প্রতিবাদ করেছিলেন এই 2 পড়ুয়া। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। থানায় ডাকা হয় তাদের। 200 জনের বেশি পড়ুয়া সেখানে পৌঁছে যায়। এই 2 পড়ুয়াকে থানার মধ্যে ডেকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাদের সামনে ছিলেন মায়েরাও। পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি শুরু হয়। দিল্লি বিশ্ববিদ্যালয় অবশ্য বলেছে গোটা ঘটনার তদন্ত হচ্ছে। পড়ুয়াদের উপর যদি কোনো হামলা হয়ে থাকে তাহলে তার পূর্ণ তদন্ত হবে। ঘটনার সূত্রপাত প্রখ্যাত ঐতিহাসিক ইরফান হাবিবের উপর হামলাকে কেন্দ্র করে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এখন সময় বিরতির, নজর রাখুন পূবের কলম ডিজিটালে।
ফিরে এলাম বিরতির পর। হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্য ও ছবি পোস্ট ঘিরে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলা শুনল না শীর্ষ আদালত। মামলাকারীদের নির্দেশ দেওয়া হয়েছে গৌহাটি আদালতেই মামলার নিষ্পত্তি হতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, এমন কোনো মন্তব্য করা ঠিক নয় যা সম্প্রীতি নষ্ট করে। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।